হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের শেখাবো কী করে নিজের মোবাইল ফোনটি দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন। আমি আপনাদের A to Z অর্থাৎ চ্যানেল তৈরি করা থেকে শুরু করে চ্যানেল লোগো, চ্যানেল ব্যানার, চ্যানেল কিওয়ার্ড কী করে সেট করবেন সব কিছু শেখাবো। সো ফ্রেন্ডস, ভিডিওটি একটু স্কিপ না করে মন দিয়ে দেখুন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলের অপশানটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই এবং আপনাদের জন্য আরও ইউজফুল ভিডিও বানাতে ইন্সপায়ার হয়ে থাকি। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর সম্পূর্ণ কাজটাই আমি আমার মোবাইল থেকে করে দেখাবো। তো এর জন্য দরকার পড়বে একটি জিমেল অ্যাকাউন্ট আর একটি স্মার্টফোন। তো সবার প্রথমে আপনাদের ফোনের জিমেলের উপর ক্লিক করে জিমেলটা অন করার পরে ডান দিকের কর্নারে যে অপশানটি দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নিচে গেলে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের একটি অপশান রয়েছে, তার উপরে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে গুগল লেখা, গুগলের উপরে ক্লিক করবেন। তো করার পরে সিম্পলি দেখছেন এখানে চেকিং ইনফো একটু টাইম নেবে। তো নেওয়ার পরে দেখুন একদম নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো সেটার উপর ক্লিক করবেন। করার পরে এখানে মাই সেলফ সিলেক্ট করবেন। তো এখানে আমি করে নিলাম। করার পরে দেখবেন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম। এখানে লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিতে হবে। তো সিম্পলি আপনার যা নাম আছে এবং সারনেম আছে এখানে দিয়ে ফুলফিল করবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার একটা ফ্রেন্ডের নাম এখানে দিলাম। তো দেওয়া হয়ে গেলে পরে আমি এখন নেক্সটের উপর এখন ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এক্ষুনি আমার ডেট অফ বার্থ এবং আমার জেন্ডার চাইবে। তো এখানে সিম্পলি আমার ফ্রেন্ডের যে ডেট অফ বার্থ আছে আমি সেটা এখানে দিয়ে দেবো। তো আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ দেবেন। তো দিয়ে এটা ফার্স্টে ফুলফিল করবেন। তারপর নিচে দেখতে পাবেন জেন্ডারের অপশন, এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটের উপর এখানে ক্লিক করতে হবে নিচে। তো আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে আপনার ইমেল আইডি ক্রিয়েট করতে বলছে। তো এখানে আপনি ইমেল আইডি আপনার মন মতো ক্রিয়েট করবেন। তো যদি এখানে আপনি ভুলও ক্রিয়েট করেন তাতে কোনো প্রবলেম নেই, বিকজ গুগল থেকে আপনাকে একটা সাজেশন দিয়ে দেবে যদি আপনার এটা ভুল হয়ে থাকে কিংবা কোনো এক্সিস্ট হয়। দেখুন আমার ভুল হয়েছে, তো আমার এখানে সাজেশন দিয়ে দিয়েছে। তো আমি সিম্পলি সেটার উপর ক্লিক করব। করার পরে আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখুন পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন। করার পরে দেখুন এখানে একটি ফোন নাম্বার চাইছে, বিকজ এই ফোন নাম্বারটা দিলেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমি এখানে আমার নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনারা আপনার মতো দেবেন। দেখুন ওটিপি চলে এসেছে। ওটিপি ডাউনলোড করার পরে আমি নেক্সটের উপর ক্লিক করলাম। তো এখানে কিছু করতে হবে না, সিম্পলি নিচে চলে যাবেন। তো নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে ইয়েস আই এম ইন। তো এটার উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আমার জিমেলটি শো করবে। তো করার পর নিচে নেক্সটের উপর ক্লিক করবেন। তো এখানে আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখুন এখানে চলে এসেছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আই এগ্রির উপর ক্লিক করব। তো করার পরে এবার একটু টাইম নেবে। দেখুন এখানে চেকিং ইনফো একটু টাইম নেবে। নেওয়ার পরে দেখবেন আমার জিমেল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট আমার মোবাইল ফোন থেকে ইউটিউব যে অ্যাপটি আছে সেটি ওপেন করতে হবে। তো আমি এখানে ওপেন করলাম। ডান দিকের কর্নারে দেখুন একটি সিম্বল রয়েছে যেটা আমি আরও দেখাচ্ছি। ক্লিক করলাম। করার পরে দেখুন অলরেডি একটা লগ ইন করা আছে। তো আমি এটার উপরে ক্লিক করলে এখানে আমার ফোনে যে জিমেলগুলো লগ ইন আছে দেখাবে। তো সিম্পলি আমি নিজে চলে গেলাম। তো দেখুন এইমাত্র যে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সুদীপ্ত মান্না এখানে শো করছে। তো আমি সিম্পলি সেটার উপর এখন ক্লিক করব। তো ক্লিক করার পরে এই জিমেলটিতে দেখুন আমার একটা ইউটিউব ওপেন হলো। তো এটা আমার চ্যানেল নেই, আবার উপরে ডান দিকের কর্নারে ক্লিক করতে হবে ওই সিম্বলটার উপরে। তো দেখুন এখানে ইওর চ্যানেল বলে যে অপশনটি রয়েছে সেটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন যেহেতু আমার চ্যানেল নেই, তো এখানে আমার চ্যানেল নাম সেট করার অপশন দিয়েছে। তো আমি এখানে আমার যে নাম আমি চেঞ্জ করে আমার চ্যানেলের অন্য নাম রাখবো। তো এখানে আমি লিখলাম যেরকম টেক হেল্প। তো আপনারা আপনাদের চ্যানেল নাম দিয়ে নিচে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করব। তো দেখুন আমি সিম্পলি আমার নাম লেখা হয়ে গেলে ক্রিয়েট চ্যানেলের উপর আমি ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস এবার দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু দেখুন আগের নামই দেখাচ্ছে। আমি এবার রিফ্রেশ মারবো, মারার সাথে সাথে দেখবেন আমার নতুন নামটা যেটা শো করবে। দেখুন এখানে টেক হেল্প শো করছে। তো ফ্রেন্ডস এখানে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমার এখন চ্যানেলের একটা ব্যানার একটি লোগো সেট করতে হবে। তো তার জন্য আমাকে ফোন থেকে ক্রোম ব্রাউজারটি অন করতে হবে। তো চলুন ফ্রেন্ডস ক্রোম ব্রাউজারটা অন করা যায়। সো ফ্রেন্ডস ক্রোম ব্রাউজার অন করার পরে ডান দিকে থ্রি ডটের উপর ক্লিক করে আমার ডেস্কটপ মোডটি অন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপ মোড অন করে নিলাম। তো সিম্পলি এবার নিচে চলে আসতে হবে, এসে এখানে সার্চ করতে হবে www.youtube.com লিখে। তো ফ্রেন্ড এখানে আমি যদি youtube.com লিখে সার্চ করি তো আমি যে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম সেটি খুলবে। দেখতে পাচ্ছেন ডান দিকের কর্নারে যে বাই ডিফল্ট যে টি লেখাটি রয়েছে তার উপরে ক্লিক করলাম। তো করার পর এখানে ইওর চ্যানেল যেটা রয়েছে তার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইন্টারফেস খুলে গেল। তো এখানে সিম্পলি এই যে কাস্টমাইজ চ্যানেল লেখা সেটার উপর আমার ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন লোগোর উপর একটি পেন্সিলের চিহ্ন রয়েছে, তার উপরে আমি সিম্পলি ক্লিক করে দেবো। দিলে দেখুন এখানে এডিটের অপশন দিয়ে দিয়েছে। সিম্পলি আমি এডিটের উপর এখন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো আমি ঠিক তার নিচে চলে যাবো, অ্যাড প্রোফাইল পিকচার যে অপশনটি রয়েছে তার উপরে আমি ক্লিক করব। তো এখানে দেখতে পাবো সিলেক্ট এ ফটো ফ্রম ইওর কম্পিউটার। তো এটার উপর ক্লিক করলে আপনার গ্যালারি এখান থেকে অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমি করলাম, দেখুন এখানে ফাইল শো করছে। তো ফাইল থেকে আমরা আগেই আমি একটি লোগো বানিয়ে রেখেছিলাম, সেই লোগোটা সেট করব। তো দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আপলোড হয়ে গেল।
ফ্রেন্ডস, আপলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি নিচে দেখবেন সেট অ্যাজ প্রোফাইল পিকচার অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন অপশনটি চলে এসেছে, এটার উপর আমি ক্লিক করবো। তো করলে এটা আমার চ্যানেলের লোগোতে এটা আমার সেট হয়ে যাবে। তো আমি এটা দেখুন সেট অ্যাজ প্রোফাইল পিকচার করে দিলাম, কিছুক্ষণ টাইম নিল। তো এখনই দেখতে পারবেন এটা আমার চ্যানেলের লোগোতে সেট হয়ে গেছে। তো দেখুন এবার ডান দিকে ব্যানারের আরেকটি পেন্সিলের চিহ্ন, তার উপরে আমি ক্লিক করব। তো করার পরে দেখবেন এডিট চ্যানেল আর্ট অফটি অপশন চলে এসেছে, সেটার উপর আমি ক্লিক করব। করার পর এখানেও সেম প্রসেস দেখতে পাচ্ছেন, সিলেক্টেড ফটো ফ্রম ইউর কম্পিউটার। তো এটার উপরে ক্লিক করলে আমার এখানে ফাইল ওপেন হয়ে যাবে। তো এটার উপরে ক্লিক করলাম, দেখুন ফাইল ওপেন হলো। তো এখান থেকে ব্যানার আমার অলরেডি বানানো, আমি সেটি এখানে সিলেক্ট করব। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিম্পলি আমি এখানে আপলোড করে নিলাম। তো আপলোড করার পরে নিচে এক্ষুনি অপশন চলে আসবে দেখবেন সিলেক্ট। তো আমি সিলেক্টের উপর সিম্পলি ক্লিক করবো, দেখুন আমার চ্যানেলের ব্যানারও এখানে সেট হয়ে গেছে। সো ফ্রেন্ডস, ইউটিউব লোগো, ইউটিউব ব্যানার আর ইউটিউবের থাম্বনেল প্রফেশনালভাবে কী করে বানায় সেটা যদি আপনার জানা না থাকে, তো এই বিষয়ের উপর অলরেডি আমার চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছি। তো সেখানে গিয়ে আপনি দেখে আসতে পারেন কী করে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। যদি আপনারা কোথাও বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশনটি বেছে নেবেন, যাতে আমার লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধু, গুড বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।